আজকের খুতবার বিষয়বস্তু নফল সালাতের গুরুত্ব ও ফজিলত। নফল সালাত মানে হলো ফরজের অতিরিক্ত, যেটা ফরজের বাইরে, যেটা ফরজ নয়, যেটা ফরজ নয় সেটাই নফল। এর ভিতরে হয়তো বা বিভিন্ন ক্যাটাগরি আছে। আমাদের হানাফি ফিকহ, সেখানে তারা সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, ওয়াজিব মুআক্কাদা, এরকম বিভিন্ন পরিভাষায় তারা ব্যক্ত করেছেন। তো হাদিসের ভাষায় এমন কোনো পরিভাষা নাই। তো ফরজের বাইরে যেটা আছে সেটাই হলো সুন্নাত, বা সেটাকেই অন্যভাবে বলে নফল। যেহেতু ফরজের উপরে অতিরিক্ত, আর নফল শব্দের শব্দগত অর্থই হলো অতিরিক্ত, এই অর্থে নফল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবা ইকরামগণদেরকে করতে বলেছেন। এজন্য এটা হলো তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এটাকে বলা হয় সুন্নাহ। সুন্নাহ বা সুন্নাত, যেটার বহু বচন হইল সুনান। তো নফল ইবাদতের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে মাযহাবী ভাইরা নফলের গুরুত্ব দিতে যেয়ে ফরজের গুরুত্ব রাখে নাই, আর আমরা যারা সহিহ আকীদা নিয়ে এসেছি তারা ফরজের গুরুত্ব দিতে যায় নফলকে আউট করে ফেলে দিয়েছি। আমাদের নফল পড়ার অভ্যাস নাই। আমি যতগুলো মসজিদে জুমার জন্য গিয়েছি, আমি দেখেছি এক শ্রেণীর দ্বীনী ভাইরা রয়েছেন, এই যে হাতে আঙ্গুল দিয়ে তাসবিহ পড়তে 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 মসজিদ থেকে বেরিয়ে যাবেন, সুরসুর করে বেরিয়ে যাচ্ছেন। তো সকলেই কি বাড়িতে যে সুন্নাত পড়বেন? পড়বেন তো না। কেন বলে সুন্নাতের প্রয়োজন নেই? এটা একটা ভুল বুঝ আমাদের জন্য। সুন্নাতের প্রয়োজন নাই, আমাদের কিছু শায়েখরাও ফতোয়া দিয়েছেন। হাদিসটা উল্লেখ করেছি আপনাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বললেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে জান্নাতে যেতে পারবো। তো ক্বালা রাসূলুল্লাহ তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাই। আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবা না। তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত কায়েম করো। তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত প্রদান করো। তাসুমু রমাদান, রমজান মাসের সিয়াম পালন করো। এরপরে লোকটা চলে যাচ্ছিলেন, শেখার পরে চলে যাচ্ছিলেন, বলছিলেন ফালাম্মা ওয়াল্লা, ফেরত যাওয়ার সময় বলছিলেন আল্লাহি লা আযীদু আলা হাদা শাইআন ওয়া লা আনকুসু মিনহুন্না। আল্লাহর কসম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা শিখালেন তার একটুও বেশি করব না, একটুও কমও করব না। এই হাদিসটাকে তুলে ধরে বলা হয়েছে যে আল্লাহ রাসূল ফরজ সালাত পড়তে বলছেন, ফরজ যাকাত দিতে বলছেন, রমজানের সিয়াম রাখতে বলছেন। কাজী সুন্নাত, রাওয়াতিব সুন্নাত যেগুলো আছে, অন্য অন্য নফল সালাত না পড়লেও লোকটা জান্নাতে যেতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছিলেন, তোমাদের কেউ জান্নাতি ব্যক্তিকে দেখতে চাইলে, আনন্দিত হতে চাইলে ও লোকটার দিকে তাকিয়ে দেখো, ও লোকটা জান্নাতি। তাহলে ওই লোকটাকে আল্লাহ তাআলা রাসূল তো ফরজ নফল সালাত পড়তে বলেন নাই, নফল সিয়াম রাখতে বলেন নাই, নফল যাকাত দিতে বলেন নাই, শুধুমাত্র ফরজ ইবাদত করে ওই লোকটা কি জান্নাতি। কাজেই সুন্নাতের প্রয়োজন নাই। সুন্নাত না পড়লেও চলে, পড়লেও চলে। কেউ কেউ বিতর্কেও আউট করে দিচ্ছেন। মানে এইটা হলো কি হাদিসের ফিকহ যেটা আছে। একটা হাদিস মুখস্থ করা যাইতে পারে, সে অনুযায়ী কথাও বলা যাইতে পারে, কিন্তু সে হাদিসের ভেতরে প্রবেশ করাটা এটা অনেকটা ডিফিকাল্ট। আপনি হাদিস থেকে কি কি বুঝলেন, সেই বুঝের সঙ্গে সাহাবা ইকরামগণদের বুঝটাকে লাগিয়ে দিন, মেলে কি মেলে না। কিংবা ওই হাদিসের সঙ্গে সাংঘর্ষিক অন্য একটা হাদিস আসছে, সে দুটো হাদিসের ভিতরে আপনি সমন্বয় করতে পারছেন কিনা। দুটো হাদিসের একটা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একটা পরে বলেছেন। কোনটা আগে বলেছেন, কোনটা পরে বলেছেন, সেটা আপনি জানেন কিনা। তার উপর ভিত্তি করে একটা মাসআলা আসতে পারে, দেখলে মাসআলা কি হবে, নিখুঁত হবে। তো বলতে চাচ্ছিলাম যে সুন্নাত, নফল ইবাদতের গুরুত্ব অনেক অনেক গুণে কি বেশি। কেন? তিরমিজির বর্ণনায় এসছে, আবু দাউদের বর্ণনায় এসছে,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল আ'মালি আস-সালাতু। কিয়ামতের দিন আমলগুলোর মধ্য থেকে সবার প্রথম যে আমলটার হিসাব গ্রহণ করা হবে সেটা হইল সালাত, সেটা হইল সালাত। ফাইন আতাম্মা, সালাতটা যদি পূর্ণ হয়ে থাকে, একেবারেই স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ থেকে থাকে, তাহলে ফাকান তাম্মাতান, সেটা পরিপূর্ণ আমল পাবে কিয়ামতের দিন, পাল্লাতে ওজন হবে। ওয়াইন ইনতাকাসা মিনাল ফারাইদ, ফরজ ইবাদতের যদি কোনো গ্যাপ থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে উনজুরু মিন ইবাদি, আমার বান্দার আমলের দিকে তাকিয়ে দেখো তার কোনো নফল ইবাদত আছে কিনা। যদি তার নফল ইবাদত থাকে তাহলে ফরজ ইবাদতের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো নফল দিয়ে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। পূরণ করে দিয়ে এটাকে ফরজ হিসাবে আল্লাহ তাআলা আমল নামায় উঠাবে না। যদি কমতি থাকে, নফল কোনো ইবাদত না থাকে, তাহলে অসম্পূর্ণ ফরজ, অপরিপূর্ণ ফরজ, সওয়াবে অপরিপক্ক ফরজ, এটা আপনার আমল নামায় উঠে যাবে। আপনি যে নফল না করে যে বেরিয়ে যাচ্ছেন, আপনার ভিতরে কি কনফিডেন্স আছে যে আমার ফরজ সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ওইভাবেই পড়েছি, একটুও সওয়াব কম হবে না, সাহাবীদের যে সওয়াব পাওয়া যাবে আমি সেই সওয়াবটাই পাবো, আমার কোনো কম হবে না। বিবেককে জিজ্ঞেস করে দেখুন তো এরকম করে সালাত পড়েছেন কেউ? পড়েন নাই। আবার দেখেন এখানে কমজোরি আছে। আবার সালাত আপনি শুরু করেছেন 40 বছর বয়সে, এই 39 বছরে আপনি এক ওয়াক্ত ফরজ সালাত পড়েন নাই, এটা কি অপরিপূর্ণ নাই? শুরু করলেন আপনি কখন? 60 বছর বয়সে, 30 বছর বয়সে। তাহলে আপনার এই গ্যাপগুলোকে তুলবেন কি দিয়া? সেটাই তো নফল সালাত দিয়ে আপনি তুলতে পারবেন। কিন্তু এই যে আমাদের যে নফল সালাতের প্রতি যত্নবান না হওয়াটা, এটা বলতে পারেন আমার কাছে যেটা মনে হয় এটা এক ধরনের ভাইরাস। এটা এক ধরনের ভাইরাস ধরেছে আমাদেরকে, যে সালাম ফিরবেন, ইমাম সাহেব সালাম ফিরবেন আর বেরিয়ে যেতে হবে। কেন ভাই বেরিয়ে যাবেন কেন? আপনার কত ব্যস্ততা আছে যে কি করবেন? আপনি দোকানে বসবেন, তাই তো? এই তো আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে, সেখানে বসবেন, তাই তো? অথবা আপনার সন্তান সন্ততিদেরকে নিয়ে একটু ঘুরবেন, তাই তো? এই তো, আর তো কিছু নাই। মানে আপনি যাচ্ছেন কিসের জন্য? দুনিয়াদারির জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? হাদিসে কুদসি উল্লেখ করা আছে, ইয়া ইবাদি তাফাররাগ লি ইবাদাতি, হে বান্দা তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, ছুটি নাও। ব্যবসা করো, ছুটি নাও। চাকরি করো, ছুটি নাও। সন্তান সন্ততি সব কিছু থেকে অবসর নাও আমার ইবাদতের জন্য। ইবাদতে মশগুল হও, সময় মতো ইবাদত করো। লাভ কী হবে? আমলা সদরাকা গিনা, আমি তোমার অন্তরটাকে ধনী করে দেব। ওয়াসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা দূর করে দেব। কিন্তু নফল ইবাদত করলে এত আপত্তি কেন? মসজিদে ঢুকেছি মানে কি খুশু খুশুর সাথে যত ইবাদত করতে পারবো তত আমার দারিদ্রতা দূর হবে। এটা হলো প্রথম পয়েন্ট। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন আমার অন্তরটা ধনী হবে, মানে কি অন্তরের লোভ চলে যাবে, লালসা চলে যাবে। যে লোভের জন্য মানুষ মানুষকে খুন করে, যে লোভের জন্য মানুষ অস্ত্র ব্যবহার করে অন্যকে দমন করে, যে লোভের জন্য মানুষ জমি দখল করে, বাড়ি দখল করে, সেই লোভটাই সালাত আদায় করলে আপনার লোভ চলে যাবে ভিতর থেকে। ওয়াইল্লা তাফআল, যদি এরকম না করো, ইবাদতের সময় নেই, তোমার ব্যস্ততা আসছে, তাহলে কি মালাতু সাদরাকা শুগলান, তোমার অন্তরটাকে ব্যস্ততায় ভরে দেব। এত ব্যস্ততা, সময় নেই। আমাদের সমাজে কিছু মানুষ বলে না ভাই মরারও সময় নেই, তাই না? বলে না মরারও সময় নেই। কেন? ব্যস্ত। এত ব্যস্ততা একটা অভিশাপ বলতে পারে। অবসর সময় পাওয়াটা কি নেয়ামত। মসজিদে এসে সালাত, ফরজ সালাত পড়েছেন, সুন্নাত, ধারাবাহিক সুন্নাতগুলো পড়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন, এই অবসর সময়টা আপনি পেয়েছেন, মানে এটা আল্লাহর তরফ থেকে নেয়ামত। এটা সবার ভাগ্যে জোটেন। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত মানুষ সবসময় উদাসীন থাকে। একটা সিহাতু ওয়াল ফারাগ, সুস্থতা আর অবসর সময়।
কিন্তু মসজিদে এসেও যখন আপনি মসজিদে থাকতে পারেন না, ব্যস্ততা টানে, তখন আল্লাহ তাআলা বলছেন যে মালাআতু সাদরাকা শুগলান, আমি তোমার অন্তরটাকে ব্যস্ততায় ভরে দিই। বলে মাসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতাও দূর করবো না। কেন ভাই? দারিদ্রতা কি টাকা নেই এজন্য? টাকা পয়সার দারিদ্রতা না, দারিদ্রতার অনেকগুলো কোয়ালিটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মানে তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন মুফলিসকে, অসহায়কে, দারিদ্রকে, হতদরিদ্র বা অসহায় তার কিছুই নেই এমন লোককে। সাহাবী কেমন বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নেই, সচ্ছলতা নেই, টাকা পয়সা নেই, এই তো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কিয়ামতের দিন অসহায় সেই ব্যক্তি হবে। দুনিয়াতে কত টাকা ছিল সেটা বড় কোনো বিষয় নয়। পাহাড় পরিমাণ ইবাদত করে আসবে, একদিক থেকে এক ব্যক্তি এসে বলবে আমার সাথে জুলুম করছে, আল্লাহ তাআলা তার সওয়াব কেটে দেবে। এক ব্যক্তি বলবে আমাকে গালি দিয়েছে, আল্লাহ তাআলা তার সওয়াব কেটে দেবেন বিচারের আসনে বসে। আরেক ব্যক্তি বলবে কদ্দারাবানি হাদা, আমাকে মেরেছে, অযথাই মেরেছে, থাপড়ানি দিয়েছে, মেরেছে, ক্ষমতার দাপট ছিল, মেরেছে, আল্লাহ তাকেও সওয়াব থেকে কেটে দেবে। ভাই ভাইয়ের বিরুদ্ধেও বলবে যে আমার ভাই, আমি বিদেশ থেকে রোজগার করেছি, আমার ভাই সবগুলো দখল করেছে, আমল থেকে কেটে দিতে হবে। দিতে 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 যখন সওয়াব শেষ, সওয়াব নাই, তখন আরও পাওনাদার রয়েছে, তাদের পাপগুলোকে এর ঘাড়ের উপরে চেপে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। এর নাম হলো অসহায়, মুফলিস। আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তানকে মানুষ করতে পারেন নাই, আপনার মতো গরিব আছে কেউ? অসহায় কেউ আছে? কোটি কোটি টাকার মালিক, ফেনী শহরে বাসা করেছেন, ঢাকাতে করেছেন, লন্ডনে করেছেন, কাশ্মীরে করেছেন, বাগানবাড়ি করেছেন, সুইজারল্যান্ডে করেছেন, সব জায়গাতে করেছেন, কিন্তু আপনার সন্তান নেশাখোর। আপনার মতো হত দরিদ্র অভাগা আর নাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন না, যে ওয়াসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা দূর করে দেব, মানে আপনার সন্তান তখন নষ্ট হওয়ার ভয় নেই, আপনার স্ত্রী আপনার অবাধ্য হওয়ার ভয় নেই, আপনার পরিবারে কোনো সন্তান নেশাখোর হইতে পারবে না। তার মানে হইল, কারণ আপনার পরিবারে কে আছে ভাই? আপনার পরিবারে আল্লাহর রহমত আছে। আল্লাহ রাসূল বলছেন সালাতু নূরুন, সালাত কি? নূর। আপনি সালাত যত পড়বেন, ফরজের পরে যত নফল পড়বেন, আপনার নূর তত বাড়বে। আপনার নূর যত বাড়বে ততটাই আপনি আপনার পরিবারকে নূরে আলোকিত করতে পারবেন। আপনার সন্তানকে পড়াবেন, ওর ভিতরে নূর, আপনার স্ত্রীকে পড়াবেন, তার ভিতরে নূর, মানে পুরো পরিবারটা যদি নূরের উপরে থাকে, সেই পরিবারে কোনো অপরাধী থাকতে পারে না। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। কি কি নফল ইবাদত করবেন? অনেকগুলো নফল রয়েছে, যেমন as-sunaনুর রাওয়াতিব মুআক্কাদা, মানে ধারাবাহিক যে সুন্নাতগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ। এখানে মুআক্কাদা বলতে পরিভাষা নয়, গুরুত্বপূর্ণ, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পড়েছেন, কখনো ছুটে গেলে কাজা করেছেন, অন্য সময় কি পড়ে নিয়েছেন, এইরকম রাওয়াতিব সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাবার আলা সিনতাই আশারা রাকাআতান মিনাল লাইলি ওয়ান নাহার, যে ব্যক্তি রাত এবং দিনে 12 রাকাত সুন্নাতকে হেফাজত করবে, 12 রাকাত সুন্নাতের প্রতি সংরক্ষণশীল হবে। অন্য বর্ণনায় এসেছে, উম্মে হাবিবার বর্ণনায় এসেছে 10 রাকাতের কথা। তাহলে 12 রাকাত হোক 10 রাকাত হোক, সেটা হইল, এই 12 রাকাতটা কি? 12 রাকাত হইল ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 2 রাকাত এবং পরে জোহরের আগে 4 রাকাত এবং পরে 2 রাকাত, কত হইল? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত। এশার সালাতের পরে 2 রাকাত, এই হলো 12 রাকাত। আরেকটা বর্ণনা এসছে 10 রাকাত, সেখানে জোহরের আগে 2 রাকাতের কথা উল্লেখ করা আছে। তো যে ব্যক্তি 12 রাকাত সলাতের প্রতি যত্নশীল হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাতে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য 12 রাকাত সলাতের বিনিময়ে জান্নাতে একটা অট্টালিকা নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। আপনি যে সুন্নাত পরিবারে সুরসুর করে যে বেরিয়ে যান, এই ফজিলত থেকে যে আপনি বঞ্চিত হবেন কিয়ামতের দিন, কিন্তু আপনার হিসাবের পালা, ইনকামের পালা না। দুনিয়াতে আসছেন ইনকাম করে। দেখেন, আপনি কিন্তু মার্কেট করতে যান, পকেটে টাকা নিয়ে যান না, আপনাকে আল্লাহ কিন্তু রিজার্ভ কিছু বয়স দিয়েছেন। আমরা হয়তো ব্যাংকের রিজার্ভ রাখি, আমাদের জীবনে রিজার্ভ রাখি যে টাকা পয়সা লাগবে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে রিজার্ভ দিয়েছেন 60 বছর,
65 বছর 80 বছর দিয়েছেন, এই রিজার্ভের হিসাব নেবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন। এই বয়সটাকে কি করেছে, এই বয়সটাকে কি করেছে হিসাব দিতে পারবো কি? খুতবা শুরুর আগে, যেমন এখন খুতবা শুরু হয়েছে ধরেন 20 মিনিট চলে গেছে, তাই না? এই 20 মিনিট যে মানুষগুলো সলাতের জন্য আসে নাই, এই 20 মিনিটে কতগুলো পাপ করেছে হিসাব দিতে পারবেন? মসজিদে এসে পাপ থেকে মুক্ত আছে। তো 12 রাকাত সুন্নাত, এটা হলো মুআক্কাদা। এরপরে ধারাবাহিক সুন্নাত রয়েছে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, ঐচ্ছিকতা রয়েছে। তার মধ্যে একটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জোহরের আগে এবং পরে 4 রাকাত করে সুন্নাত পড়বে, জোহরের আগে এবং পরে 4 রাকাত করে সুন্নাত, মানে জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উপরে জাহান্নামকে হারাম করে দেয়া হবে। আরও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আসরের সলাতের পূর্বে, মানে কি আসরের সলাতের পূর্বে 4 রাকাত সুন্নাত সলাত আদায় করবে, 4 রাকাত সুন্নাত সলাত আদায় করবে, রুহিমা আলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এগুলো হলো কি ধারাবাহিক ফরজের সঙ্গে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবনের জন্য কখনো এরকম কন্টিনিউ করেন নাই। কিন্তু 12 রাকাত সুন্নাতের যদি কোথাও ছুটে যাইতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নিতেন? কাজা করে নিতেন। যেমন জোহর সালাতের পরে 2 রাকাত সুন্নাত প্রতিনিধিদের আসার কারণে পড়তে পারেন নাই, ফলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে আদায় করলেন। আসরের পরে যখন আদায় করলেন, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আসরের পরে কিসের সালাত আদায় করলেন 2 রাকাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জোহরের পরের 2 রাকাত আমি পড়তে পারি নাই, প্রতিনিধি দল আসার কারণে তাদের সঙ্গে কথা বলতে বলতে পড়তে পারি নাই। সেটা যে পড়লেন কখন? আসরের সালাতের পরে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে এবং পরের সমস্ত গুনাহ তো মাফ নাকি, তাই না? সমস্ত গুনাহ মাফ নয়? তিনি বলছেন আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সমগ্র মানব গোষ্ঠীর নেতা হব। তিনি নেতা, হাউজে কাউসার তারও দিনেই থাকবে, তাই না? সুপারিশ তিনি করবেন। এত সম্মানিত মানুষ যার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ। কোনো মুশরিক যদি কষ্ট দিত আল্লাহ তাআলা সাথে সাথে তার জবাব দিতেন। সূরা লাহাব কেন নাজিল করেছে? আবু লাহাবের কথার জন্যই তো, আবু লাহাবের কথার জন্যই তো সূরা কাউসার নাজিল হয়েছে। কেন? মক্কার মুশরিকরা যখন কি করছিল, তাকে কথার মাধ্যমে টর্চার করতেছিল, তখনই তো ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে তিনি যখন ছেলে হারালেন, স্ত্রী হারালেন, চাচা হারালেন, টেনশনে যখন ভুগছিলেন, তখন কিন্তু মুশরিকরা তাকে কথা বলে, মোহাম্মদ লেসকাটা নির্বংশ, মোহাম্মদের কেউ নাই। দেখেন এমন একটা অবস্থার ভিতরে যখন যাচ্ছিল, তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে কোথায় নিয়ে গেছিলেন? মেরাজে নিয়ে গেছিলেন, তার সঙ্গে কথা বলছিলেন। তার মানে যার একটু কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন না, সেই মানুষটা জোহরের পরের 2 রাকাত সুন্নাত ছুটে গেছে, ওটা আসরের পরে ভরে নিচ্ছেন। চিন্তা করছেন আমরা কোথাকার এত পবিত্র হয়ে গেলাম রে ভাই যে আমাদের সুন্নাত পড়া লাগবে না, আমাদের সুন্নাত পড়া লাগবে না। কই কথাকার পবিত্রতা অর্জন করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করো। মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত 3 বার বললেন। বলার পরে বললেন মান শাআ, যে চাই সে পড়বে, আর যার ইচ্ছা না হবে সে পড়বে না, সে পড়বে না। এখন এটা সহিহ ইবনে খুজাইমাতে আসছে, সহিহ মুসলিমে আসছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে এই সুন্নাতটাকে প্রতিহত করবার জন্য মাগরিবের আজানের পরে ফরজ সালাতের আগে নসিহার ব্যবস্থা করেছে, ওয়াজের ব্যবস্থা করেছে। মিথ্যুক ইমাম ও মিথ্যা কথা যোগা খিচুড়ি দিয়ে কি সুর করে ওয়াজ করছে 10 মিনিট 15 মিনিট, যাতে কি এই 2 রাকাত সুন্নাত কেউ পড়তে না পারে। আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত কাব বিন উজরাকে বলছিলেন সাল, চাও আমার কাছে, কি চাও তুমি? তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। বলে এটা ছাড়া আর কিছু চাওয়ার আছে? বললা ইয়া রাসূলুল্লাহ আর কিছু চাওয়ার নেই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাকে বেশি বেশি সিজদা করার মাধ্যমে সাহায্য করো, তাহলে তুমি আমার সঙ্গে থাকতে পারবা। আপনার 1 রাকাত সালাত আদায় করা এটা সৌভাগ্যের ব্যাপার। আপনি ভাগ্যবান যে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করতে পারেন।
মাগরিবের পূর্বে ফরজ সালাতের আগে আজানের পরে 2 রাকাত সুন্নাত আপনি পড়তে পারেন, মানে কি আপনি ভাগ্যবান। আর আপনি এই সালাতটাকে উঠিয়ে দেবার জন্য কেউ যাতে না পড়তে পারে এজন্য নসিহতের ব্যবস্থা করছেন, তার মানে কি জানেন? আপনার মধ্যে পড়া গোপাল হতভাগা আর নাই। কারণ কিয়ামতের দিন একটা সওয়াবও কেউ দেবে না। ওটার জন্য আল্লাহ তাআলা ধরবেন আপনাকে, মানুষকে সুন্নাত পড়তে দাও নাই। আর যারা সুন্নাত পড়তে চেয়েও পারেন নাই তারাও যে বলবেন যে এই লোকটা জালেম ছিল, আমাকে সুন্নাত পড়তে দেয়নি, ওই যে মুখলিস বলে আমাদের ইবাদত করতে দেয় নাই। বলছিলাম এগুলো হলো কি ধারাবাহিক সুন্নাত। ধারাবাহিকের বাইরে কতগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ সুন্নাত, যেমন তার মধ্যে একটা কি আছে তাহাজ্জুদ, সালাতুল লাইলি, রাতের সালাত। সবগুলো হয়তো বলতে পারবো না। সালাতুল লাইলি, রাতের সালাত। রাতের সালাতকে আমরা কি বলি? তাহাজ্জুদ বলি, তাই না? তাহাজ্জুদ বলি। এই রাতের সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, হে রাসূল তুমি রাতের কিছু অংশ বাদে বাকিটা জাগো। মুহাম্মদ রাসূলুল্লাহ জাগতেন, এমন জাগতেন, জাগতে 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 পায়ের গোড়ালি ফুলে ফেলতেন। পায়ের গোড়ালি তার ফুলে যেত, কিন্তু তারপরে তিনি কি জাগতেন। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দানি দারিনি আতাআব্বাদুল লাইলা, তুমি ছেড়ে দাও, আজকে রাত্রিতে ইবাদত করবে, মানে কি তিনি তাহাজ্জুদ করবেন। তবে আজকে আরো বেশি যত্ন দিয়ে পড়বেন। কখনো রাতের 1/3 জাগতেন, কখনো অর্ধেক জাগতেন, আবার কখনো কি 1/3 বাদে 2/3 জাগতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশার কাছে অনুমতি চাওয়া মানে তিনি 1/3 পরবর্তী সময় মানে রাত 10টা থেকে জাগবেন, বা তার একটু পর থেকে 10টা বা 10:30 এই সময় থেকে জাগবেন। তিনি যখন সালাতে দাঁড়িয়েছেন, রাতের সালাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে তিনি কি করছেন? হাত বেঁধে তেলাওয়াত করছেন। তেলাওয়াত করছেন হুয়া ইয়াবকি, আর কাঁদছেন। তেলাওয়াত করছেন আর কাঁদছেন, তেলাওয়াত করছেন আর কাঁদছেন। এভাবে তার রাত চলে গেছে। ফজরের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করছেন। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? কষ্টটা কি আপনার? কদ গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো আপনার আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে আপনি কাঁদেন কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা আকুনু আবদান শাকুরা, ও বেলাল আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? মানে কৃতজ্ঞতা করছেন তাহাজ্জুদ লম্বা করার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আর সেই কৃতজ্ঞতার মাধ্যম দিয়ে তিনি কি কাঁদছেন? আফালা আকুনু আবদান শাকুরা, কিসের কৃতজ্ঞতা এত ভাই? দুনিয়াতে তিনি কি পেয়েছিলেন? রাজদরবারি পেয়েছিলেন? হ্যাঁ, কিছু পেয়েছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা চালনি ছিল না, আমরা আটা চালনি বলি না, যেটা দিয়ে আটা চালি, এরকম কোনো চালনি ছিল না। আবু সাইদ খুদরিকে জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে তোমরা আটা চালতে কি দিয়া? তখন তিনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং আমরা জব নিতাম, সেটাকে মাড়াই করতাম, গুঁড়া করার পরে জাঁতা দিয়ে এটাকে সামনে ধরে ফু দিতাম, যেগুলো উড়ে যাইতো যতটুক থেকে যেত ওটা ছাতু বেনে খেয়ে নিতাম। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল ছিল ভাই। একবারে তিনি ওই যে পোকা ধরেছে এমন খেজুর নিয়ে এসে ফু দেওয়া শুরু করছে, পোকা বেরিয়ে যাবে, তারপরে সেই খেজুরটা তিনি খাবেন। এখন এখন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? কিসের কৃতজ্ঞতা ভাই? মুহাম্মদ রাসূলুল্লাহ 3 থেকে 6 মাসে যে খাবারের খরচ না করতেন, আমরা হয়তো বা একটা কাচ্চি বিরিয়ানির হোটেলে বসলে দুজন মিলে সেই খরচটা একবারে করে ফেলি। তাও আমাদের শুকরিয়া লাগে না ভাই, আমাদের কৃতজ্ঞতা লাগে না, নফল ইবাদত লাগে না, মসজিদে আসা লাগে না, আল্লাহর কাছে আসা লাগে না আমাদের। আমরা কত অকৃতজ্ঞ দেখেছেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ কৃতজ্ঞ কোথায়? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেতা বানাবেন, সুপারিশ করার একচ্ছত্র মালিক হবেন। হাউজে কাউসারে তার অধীনে থাকবে, যাকে ইচ্ছা তাকে পান করাবেন, যাকে ইচ্ছা করবেন না তাকে পান করাবেন না। এই সালাতের জায়গাগুলো দেখবেন, দেখার পরে চিনতে পারবেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ফেরেশতাদেরকে বলবেন যে এরা তো আমার উম্মাত, ছেড়ে দাও। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার মৃত্যুর পরে এরা বিদআতে লিপ্ত হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সাহকাল্লাহুম, দূর হও তোমরা। তার মানে তাদের জন্য হাউজে কাউসারের পানি পর্যন্ত জুটবে না ভাই। তো বলছিলাম যে তাহাজ্জুদ, আল্লাহ তাআলা বলছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের অংশে তাহাজ্জুদ পড়ো।
এটা তোমার জন্য অতিরিক্ত, ফরজের উপর অতিরিক্ত। নাফিলা তাল্লাক, এখন নফল বলে আপনি ছেড়ে দেবেন? নাফিলা তাল্লাক পরের অংশে কি বলছেন জানেন? আসা রব্বুকা মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। রাতের সালাত তাহাজ্জুদ পড়ো, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে প্রশংসিত জায়গায় স্থান দেবেন। ঋণ করে ওয়াদা খেলাপ করতেছেন, এটা কি প্রশংসিত জায়গা? পরিবারের ছেলে মেয়ে কাউকে মানুষ করতে পারেন নাই, আপনি একা একা মসজিদে সালাত পড়ছেন, এটা কি প্রশংসিত জায়গা? আইয়া বাআসাকা মাকামান মাহমুদা। ভাই, আপনি জীবনে সফল হতে চাইলে রাতের তাহাজ্জুদের সালাত আদায় করুন। জীবনে সফল হতে চাইলে, দারিদ্রতা থেকে বাঁচতে চাইলে তাও পড়ুন। আমরা বলি যে এত নামাজ পড়ে ধনী হলো কবে? নামাজ পড়ে ধনী হওয়া যায়, কিন্তু ওই ধনীটা দেখা যায় না। যারা দেখতে পারে তারা ওর ভিতরেই থাকে। তো তাহাজ্জুদ লাভ কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি গুরফা, জান্নাতের ভিতরে একটা কক্ষ আছে, একটা কামরা আছে, যে কামরাটা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যে কক্ষটার বহির অংশটা ভেতর থেকে দেখা যায়। বাতিনুহা মিন যাহিরিহা, বহির অংশ থেকে বাহির থেকে ভেতরের অংশটা দেখা যায়। ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। এরকম একটা গুরফা, একটা কক্ষ, একটা কামরা রয়েছে। এই কক্ষ বা কামরা তাদের জন্যই যারা কি করে, ইউসাল্লুন ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত থাকে তখন তারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে। এই কক্ষটা, এই কামরাটা শুধুমাত্র তাদের জন্য। তাহলে ফজিলত কত রেখেছেন? তাহাজ্জুদ পড়া, সালাতুদ দুহা পড়া, সালাতুদ দুহা, সালাতুল ইশরাক দুহা আওয়াবিন একই সালাত, কিন্তু ইশরাক দুহা আওয়াবিন একই সালাত। কিন্তু আপনি সূর্য উদিত হওয়ার পরপরই পড়ে নেবেন, এটা ইশরাক। 2 রাকাত পড়ে নিলেন, আপনার হক আদায় হয়ে গেল, এটা কি ইশরাক। এটাকে যখন আপনি 8টা থেকে 9টা, 9:30টার ভিতরে পড়বেন, মানে সূর্য যখন আলোকিত হবে, হ্যাঁ, দোহা মানে আলোকিত হওয়া, চতুর্দিকে যখন সূর্য আলো ছড়িয়ে পড়ে, আমরা বলি না উদহিয়া জোহা, কি বলে আমরা কুরবানির ঈদকে বলি না ঈদুল আদহা। কেন? কারণ এই ঈদটা আমরা পশু জবাই করি যখন সূর্য আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এজন্য এটাকে বলা হয় ঈদুল আদহা। তো ওই সময় যখন আপনি এই ইশরাকের সালাতটা ওই টাইমে যখন পড়বেন, এটা হইল কি দোহা। এটাকে যখন দ্বিপ্রহরের আগে পড়বেন, তখন এটা কি হয় আউয়াবিন। আউয়াবুন শব্দের অর্থ হলো উত্তপ্ত হওয়া। মানে আরবের মরুভূমিতে যখন উটের বাচ্চার পা গুলো উত্তপ্ত হয়, মরুভূমিতে চলা কষ্টকর হয়, ওই সময়ে পড়া। এই জন্য ওইটার সাথে সঙ্গতি রেখে নাম রাখা হয়েছে কি আউয়াবিন। কিন্তু আমাদের দেশের হুজুরেরা কি করছেন, মাগরিব পরে আউয়াবিনটাকে জোর করে ঠেলে দিয়েছে, বলে মাগরিবের পরে 6 রাকাত, এটা নাকি সালাতুল আউয়াবিন। এটা হাস্যকর একটা বিষয়, শরীয়তের কোনো জায়গাতেই এটা নেই। কিন্তু কোন জায়গার থেকে হুজুর সাহেবরা কিভাবে যে বানালেন আল্লাহ ভালো জানেন। তো সালাতুদ দুহা পড়লে লাভটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানব দেহে 360টা জোড়া আছে, জয়েন্ট আছে, 360টা জয়েন্ট আছে। প্রত্যেকটা জয়েন্টের জন্য সাদাকা দেওয়াটা কি জরুরি। সাহাবায়ে কিরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে সম্ভব, এতগুলো জোড়া সাদাকা কি করে দেবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলা এটাও সাদাকা, তোমার দেহের সাদকা দেবে। কুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকবার সুবহানাল্লাহ বলা সাদাকা। কুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সকল সাদাকা একটার ভিতরে আছে, যে ব্যক্তি জোহর সালাত 2 রাকাত আদায় করে, মান সাল্লা রাকাতাই দুহা, যে ব্যক্তি দুহার সালাত 2 রাকাত আদায় করে, তার এই 360টা অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা কি হয়ে যায়, একবারে আদায় হয়ে যায়। এই জন্য অভ্যাস করুন, তাহাজ্জুদের অভ্যাস করুন, 2 রাকাত হলেও অভ্যাস করুন। কারণ এর মাধ্যমে দুনিয়াতে যেমন সফলতা লাভ করতে পারবেন, আখিরাতেও কি ঠিক তেমনি সফলতা লাভ করতে পারবেন। আর কিছু নফল রয়েছে কি বিদাওয়াতিল আসবাব, কোনো কারণবশত যে নফল ইবাদতগুলো করতে হয়, যে কারণবশত, ধারাবাহিক নয়, এই কারণ কিছু কার্যক্ষেত্রে নফল ইবাদত রয়েছে। যেমন মনে করেন তাহিয়াতুল ওযু, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করা, ওযু করার পরে 2 রাকাত
সালাত আদায় করে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান তাওয়াদ্দা বিনাহবি উদুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার ওযুর মতো সুন্দর করে ওযু করে নিল, সুম্মা ইয়াকুম, তারপর দাঁড়ালো, ওয়া ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলো, ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলো, ইল্লা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই ওযু করার পরে দুই রাকাত সালাত আদায় করা। বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে তিনি তার সামনে কি বলে পায়ের আওয়াজ, খাসফান আলাই, দু পায়ের জুতার আওয়াজ শুনতে পেলেন। সেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুভব করতে পারলেন। মেরাজ থেকে এসে বেলালকে জিজ্ঞেস করেছিলেন, ও বেলাল, তুমি এমন কি উপকারী আমল করো যে আমলের জন্য তোমার পায়ের যে খটখটানি আওয়াজটা আমি শুনতে পেলাম, কি করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কিছু করি না, আমি যখন ইদা তাওয়াদ্দাতু, যখন আমি ওযু করতাম, যখনই আমি ওযু করি, ওযুর পরে আমি দুই রাকাত সালাত আদায় করি। এটার জন্য এত বড় পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তাকে দিলে আমাদেরকে দেবেন না? দেবেন। তাহলে ওযু কারণটা, আপনার যদি সারা জীবনই ওযু না করেন তাহলে আপনার এই সালাত নেই, তাই না? এই সালাত কি আপনার নাই? 24 ঘন্টা যদি একবার ওযু দিয়ে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন তাহলে ওই একবারই পড়া লাগবে। যদি 5 বার ওযু করেন তাহলে 5 বার পড়বেন, 10 বার ওযু করলে 10 বার পড়বেন। আমাদের এই শবে বরাতের রাত্রিতে 300 রাকাত সালাত পড়ে লাভ কি? শবে বরাতের রাত্রিতে 300 রাকাত সালাত পড়ে লাভ কি? লাইলাতুল কদরের রাত্রিতে কি বলে পুরো পরিবার নিয়ে মসজিদে প্রবাস থাকার লাভটা কি আছে? লাভ আছে? ওযু করুন, দুই রাকাত সালাত পড়ুন। এরপরে তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করার পরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কেউ মসজিদে যাবে, ফালা ইয়াজলিস, সে বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না দুই রাকাত সালাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত কি মসজিদে যে বসবে না। অন্য বর্ণনায় এসেছে ফালিয়ারকা রাকাতাইন, যখনই কেউ মসজিদে যাবে সেজন্য কি দুই রাকাত সালাত আদায় করে। এটা মসজিদের সম্মান, এটা মসজিদের হক। আর আমাদের দেশে খুতবাকে দুভাগ করে দিয়ে মাঝখানে সুন্নাত পড়ার সময় দেবেন যখন, তখন আপনি সুন্নাত পড়বেন, এর বাইরে আপনার সুন্নাত পড়ার কোনো ইখতিয়ার নাই, কোনো ইখতিয়ার নেই আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি এসে বসে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে আনতা তুসাল্লি রাকাতাইন, তুমি কি দুই রাকাত সালাত আদায় করেছো? ক্বালা লা, না আদায় করি নাই। খুতবা দিচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে সবসময় ওহী নাজিল হয়, তাই না? যার উপরে কি হয়? সবসময় ওহী নাজিল হয়। এমন একজন মানুষ খুতবা দিচ্ছেন আর একজন দুই রাকাত না পড়ে বসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করো। তার খুতবার থেকে আমাদের এই কি বলে যোগা খিচুড়ির খুতবা কি পবিত্র হয়ে গেল যে খুতবার সময় দুই রাকাত সালাত পড়া যাবে না? মানে কখনো কখনো নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও পবিত্র ঘোষণা করে পরোক্ষভাবে, শুধু মুখে বলে না কি। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ফাসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত পড়ে নাও, তারপরে বসে পড়ো। তাহলে তাহিয়াতুল মসজিদ, এরপরে কি তাহিয়াতুল উযু, এটা কি সময় বিশেষে, এগুলো কি হয় সময় বিশেষে আপনার যখন প্রয়োজন পড়ে তখন কি করবেন, এই সালাতগুলো আপনি আদা করবেন। যেমন সালাতুল কুসুফ, চন্দ্রগ্রহণ করলে, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগলে তখন কি দুই রাকাত সালাত আদায় করতে হয়। এটাও কি দাওয়াতুল আসবাব, কারণবশত করতে হয়। কিসের কারণবশত করতে হয়? আপনার সারা জীবনে যদি কখনোই চন্দ্র সূর্য গ্রহণ না লাগে তাহলে এটার কোনো প্রয়োজনই নেই, এটার কি নাই, কোনো প্রয়োজন নাই। এরপরে আসছেন সালাতুল ইস্তিখারা, আরও অনেকগুলো সালাতুল ইস্তিসকা আছে, বৃষ্টির জন্য সালাত আদায় করা। এরপরে আছে সালাতুল ইস্তিখারা, আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, এটা বলছে এই জন্য প্রয়োজন আমাদের জন্য যে আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন, বলে কি বিয়ে করবেন, তাই না? বিয়ে করার আগে আপনি টেনশন করছেন যে কেমন মেয়ে ভাগে পড়ে না পড়ে, কোন পরিবারে যাই না যাই, একটা বিয়ের কথা হয়েছে, মেয়েটা আমার জীবনে কেমন যে কী হবে, টেনশন হবে। টেনশনের তো কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এটা আপনার বড় একটা কাজ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম কোনো কাজ যদি কারো সামনে পরে করতে চায়, ফালিউসাল্লি রাকাতাইন, সে যেন দুই রাকাত সালাত আদায় করে।
2 রাকাত সালাত আদায় করে সালাতের ভেতর কিংবা বাইরে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, তাই না? এই দোয়াটা পড়ে নেবে। এই দোয়ার ভিতরে 2টো জায়গা আছে, সেখানে ফা ইন্না হাযাল আমরা, এই জায়গাতে ফা ইন্না হাযান নিকাহা, এই বিবাহ, এই একটা বাক্য যোগ করে আপনি পড়ে নেবেন। একদিন থেকে আপনি 7 দিন পড়ুন। আপনার ওই বিয়েটা যদি মঙ্গলজনক হয়, আপনার জন্য জীবনের জন্য ভালো হয়, তাহলে বিয়েটা তাড়াতাড়ি এটা আয়োজন হয়ে যাবে, মানে কোনো বাধা বিপত্তি থাকবে না, আল্লাহর তরফ থেকে থাকবে না। আর যদি যে না এটা আপনার জন্য মঙ্গলজনক নয়, তাহলে একটার পর একটা বাধা এসে যে কোনো মূল্যে হোক ওই বিয়েটা ভেঙে যাবে, আপনার জীবনে আর আসবে না। কিন্তু আপনি সালাদটা পড়ুন না। আমরা তবে এটা পড়ি না। বিয়ে করার সময় যে যাচাই বাছাই করিয়া বিয়ে করি, যে কত আধুনিক, এরকম একটা মেয়েকে বিয়ে করি, তার মানে কি আমার পরিবারটা জাহান্নাম তৈরি করে ফেললাম। এর মাধ্যম দিয়ে তো ফেরেশতার আশা করা যায় না। যাই ভাই, যে জিবরিলের মধ্যে কেউ জন্মিবে, আসবে, বড় হইবে, এমন তো আশা করা যায় না। এরপরে কারণবশত সলাতুত তাওবা, কি ভাই, সলাতুত তাওবা, তাওবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার তাওবা করেছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বারেরও বেশি কি করেছেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আব্দুল্লাহ বিন আনাস বিন মালিক বলছেন যে একটা বৈঠকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি বলছেন ফাআদাতু, আমি গণনা করে দেখলাম তিনি 100 বারেরও বেশি করে ফেলছেন। আমাদের আড্ডাতে সমাজে, তাসবিহতে সমাজ না। তো এই যে তাওবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আযনাবা যামবান, যে ব্যক্তি কোনো পাপ করলো, পাপ করার পরে সে ইচ্ছা করে যে আমি তাওবা করব, ফেরত আসার জন্য ইচ্ছা করে, তাহলে সে যেন উজু করে নেয়। ফায়ুহসিনুল উযু, অতঃপর উজুটাকে সুন্দর করে নেবে। সুন্দর করে উজু করার পরে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করবে। এই সালাতের মাঝে কিংবা সালাতের বাইরে ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আর ওর পাপ কত করেছে এটা আল্লাহ তাআলা দেখেন না। লা উবালি, ওর পাপ কত বছর যাবত করেছে, কত পাহাড় পরিমাণ পাপ করেছে, এটা আল্লাহ তাআলা দেখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসে কুদসি, কোনো বান্দা যদি আসমান জমিন ভরপুর পাপ করে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা আসমান জমিন ভরপুর ক্ষমা নিয়ে তার কাছে যায়। তাহলে সালাতুত তাওবা এগুলো হলো কারণবশত এই নফলগুলো। তবে প্রথম রাওয়াতের যে সুন্নাহগুলো আছে এগুলো তো ধরতেই হবে রে ভাই। নফল ইবাদত আপনি কেন করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীতে এসেছে যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোনো ঈমানদার বান্দা, আমার যে ওলি, আমার বন্ধু, তার সঙ্গে যে বিরোধিতা করে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তাকাররাবা ইলাইয়া আবদি, আল্লাহ তাআলা বলছেন মা তাকাররাবা ইলাইয়া আবদি মিম্মা ইফতারাজতু আলাইহি, আমি তার উপরে যে ফরজ করে দিয়েছি শুধু ফরজের উপর ভিত্তি করে আমার নৈকট্য লাভ করবে না। মা ইয়াযালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা সর্বদা আমার নৈকট্য লাভ করতে পারে কিসের মাধ্যমে? নফল ইবাদতের মাধ্যমে। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করে। বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, উহিব্বুহু, তখন আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি। ভালোবাসার ধরনটা কেমন দেখেছেন? ফাইদা আহবাবতুহু, যখন আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি, তখন কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যা দিয়ে সে শোনে। বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি, তার দৃষ্টিশক্তি হয়ে যায় যা দিয়ে সে দেখে। ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহি, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তার পা হয়ে যায় যে পা দিয়ে সে কি চলে। আল্লাহ আপনার হাতের উপর ভরো করবেন না, এর অর্থ কি? কান হয়ে যাওয়ার অর্থ হইল আপনার কানে আল্লাহ তাআলার সংরক্ষক থাকলো, মানে কি এই কান দিয়ে তখন যে কোনো হারাম কথা শোনার মতো এনার্জি আপনার ভিতরে থাকবে না, সমস্ত হারাম পরহেজ করার সক্ষমতা আসবে। চোখ দিয়ে তখন আপনি অবৈধ কোনো জিনিস দেখার আগ্রহ থাকবে না আপনার। ভালোবাসা এটা আল্লাহ তাআলার, চোখের উপরে আল্লাহ তাআলার ভালোবাসা। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগল চড়ানোর অবস্থায় ছোটকালে তার বন্ধুকে বলছিলেন, তুমি আমার ছাগলটা দেখো, আমি একটু গান বাজনা হচ্ছে তো একটু শুনে আসি গা। সেটা শোনার নিয়াতে তিনি বেরিয়ে পড়েছেন, অজ্ঞান হয়ে পড়েছে, আর যেতে পারেন না। কেন? তার শ্রবণ শক্তির উপরে আল্লাহ তাআলার ভালোবাসা এসেছে। সংরক্ষিত মানে হারাম কোনো জিনিস তাকে দিয়ে শোনাবেন না।
আল্লাহ তাআলা শ্রবণ শক্তি হন মানে কি আপনার শ্রবণ শক্তি দিয়ে কোনো হারাম কিছু শোনাবেন না। কিন্তু আমাদের তো ভাল লাগে, কেন? কারণটা হলো আল্লাহ তাআলা ভালোবাসেন নাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ভালোবাসা পাই নাই। দেখেন, নফলে ইবাদত করলে আল্লাহ ভালোবাসেন, সালাত পড়লে আল্লাহ ভালোবাসেন, ভালোবাসলে এতগুলো পাওয়া যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন যে আমি আমার কোনো কাজ করতে কখনো দ্বিধাগ্রস্ত হই না। শুধুমাত্র ইমানদার ব্যক্তির আত্মা কবজ করতে যায় দ্বিধাগ্রস্ত হই, কারণ ইমানদার ব্যক্তি মরতে চায় না, ও দুনিয়াতে বেঁচে থাকতে চায়। কিন্তু আমি চাই যে ইমানদার বান্দা দুনিয়াতে না থাকুক, ও তাড়াতাড়ি আমার কাছে আসুক। সুবহানাল্লাহ। এই জন্য নফল ইবাদতের প্রতি মনোযোগ দিই।